মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ২.৫ কাঠা জমিতে আমি ২ ইউনিট একটা ৭ তলা বাড়ি প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, আপনি জানেন যে আমাদের বেশ কিছু আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমরা আমাদের দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের বাড়ির প্ল্যান, ডিজাইন গুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক বন্ধু, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং এ আপনাকে নিয়ে যাব। তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনি যারা কম জায়গায় অ্যা ন্যা ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি অ্যা অ্যাপার্টমেন্ট বাড়ি করতে চান, তাদের জন্য আমি মনে করি এই ধরনের বাড়ি হইতে পারে সেরা অপশন। দর্শক মন্ডলী, আপনি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক আসুন আর্কিটেকচার ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লম্বা জায়গায় মাঝ বরাবর সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। এটাও লম্বা করে রাখা হয়েছে। এর জায়গাটার মাপ এরকম ২৮ ফিট বাই হচ্ছে ৭৩ ফিট টোটাল জায়গা আমরা ব্যবহার করছি ২.৫ কাঠা। তো আমি এখন হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে টোটালি পার্কিং জোন রাখা হয়েছে। গার্ড রুম রাখা হয়েছে, কমন টয়লেট রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। এটা হচ্ছে ইন্টারেস। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। যে কি করে ২ টো ইউনিট সাজানো হয়েছে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পরে ইউনিট এ এবং ইউনিট বি ২ টা আছে। ইউনিট এ তে যদি যায় ৮০৮ স্কয়ার ফিট পাচ্ছে। এখানে আসার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে আর কমন টয়লেট রাখা আছে, এখানে ডাইনিং রাখা আছে। এখানে কিচেন রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে ২ টা বেডরুম, ২ টা বাথরুম, কিচেন, আলাদা ড্রয়িং, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বি তে যাই ৭২০ স্কয়ার ফিট পাচ্ছি। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছি। এখানে একটা গেস্ট বেড রাখা আছে। এখানে একটা লবি রাখা আছে ভেন্টিলেশনের জন্য। এখানে কিচেন রাখা আছে। এটা একটা কমন টয়লেট। এটা একটা মাস্টার বেডরুম। এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। একটা বারান্দা রাখা আছে। এবং এখানে আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু ২ টা বেডরুম, ২ টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক বন্ধু, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। এই ধরনের বাড়ি যদি নির্মাণ করতে চাই, ৭ তলা বাড়ি, এখানে ৫০ ফিট পাইলিং এর প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমার পাইলিং এর জন্য প্রতি কাঠাতে খরচ হবে ৳৮,০০,০০০। সে হিসাবে ২.৫ কাঠা জমির জন্য আমার ৳২০,০০,০০০ পাইলিং এর খরচ হবে। তারপরে খরচ আসবে পাইল, ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত খরচ। এটা ৳১,২০০ স্কয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে আমার এই ২.৫ কাঠা জমিতে খরচ হবে ৳২০,০০,০০০। আর প্রতি তলা কাস্টিং এর জন্য আমার প্রতি স্কয়ার ফিটে খরচ হবে ৳৭০০ স্কয়ার ফিট। সেই হিসাবে প্রতি তলার জন্য ৳১২,০০,০০০ খরচ হবে। আর আমি যদি এটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার ফুল ৭ তলা দাঁড় করাতে চাই ফাউন্ডেশন বাদে, তাহলে আমার ৮০ থেকে ৳৮৪ লক্ষ খরচ হবে। আর দর্শক মন্ডলী, এবারে যদি এরকম ছবির মতো আমি কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি কমপ্লিট করতে চাই, তাহলে আমার ৳২৫০০ স্কয়ার ফিট খরচ হবে। যেহেতু পাইলিং আছে, ৳২৫০০ স্কয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার খরচ হবে ৳৩,০০,০০,০০০। ৳৩,০০,০০,০০০। দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আজকের উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, শেষে বলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।